নারীর কাছে কোন নবীর নবুয়তি গচ্ছিত ছিল এবং কতদিন পর্যন্ত? একটা কথাই জিজ্ঞেস করলাম, আর একটা তো এটা ছোট, বেশি বড় না, ছোট ছোট দুইটা প্রশ্ন করলাম। জানতে চাইলাম আপনার কাছে, আপনি জ্ঞানী মানুষ, আমি আশাবাদী আপনি সুন্দরভাবে তার মীমাংসা করবেন। আব্দুল করিম সাহেবের একটা গান শুনলাম, তোমারও পিড়িতে বন্ধুরে কি হবে না জানি, তুমি আমায় করবায় নাকি মিশা কলঙ্ক। প্রেম করলে অনেক সময় কলঙ্ক হবেই, আপনি কিছু করেন না এরপর অপরাধী হইতে হবে। প্রেমের একটা ধারা আছে, এটা প্রেমের একটা পাওয়ার। এতে মন ভাঙ্গেন না, কষ্ট নিয়েন না, ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কলঙ্ক ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে নৈরাশ হবেন না ভাই, এগুলো পরীক্ষা, পরীক্ষা বুঝছেন, এগুলো হলো পরীক্ষা। আমিও আব্দুল করিম সাহেবের একটা দেহতত্ত্ব গান গাই, আমার ইচ্ছে হলো আর কি গাওয়ার জন্য। নবীর নবুয়তি, ঈসা নবীর নবুয়তি, ইউসুফ নবীর নবুয়তি, আমরা আসলে জানি নবুয়তির বিষয়বস্তু নিয়ে অনেক কথাই উনি বললেন। একটা কথা কি, পবিত্র কোরআনে সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের জননী, জানেন না বাবা আপনারা? ফাতিহাকে বলা হয় কোরআনের মা। ঠিক তেমনি ভাবে মিথ্যা কথা হইল সকল পাপের মা। কোন মানুষ যদি মিথ্যা কথা বলে, তার আমল নামা দিন দিন নষ্ট হতে থাকবে, তার আমল নামা তেমন সঠিক কাজ করবে না, কারণ সে হলো পাপের মা। আমার একটু জানা দরকার, একটু বোঝা দরকার। এমন একজন ব্যক্তি ছিল, সে নবুয়তির জন্য, নবুয়তিকে এমন একটা কৌশল করে, এমন একটা মিথ্যা কথা বলে, এমন একটা চরম পর্যায়ে মিথ্যা কথা বলে, সে তো পাপিষ্ট হলোই না, বরঞ্চ সে সহ তার 14 পুরুষ জান্নাতি হবে, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়ে গেলেন। আমার একটু জানা দরকার, বোঝা দরকার। যেখানে মিথ্যা কথা মহাপাপ, সেখানে মিথ্যা কথা বলে 14 পুরুষ কিভাবে জান্নাতি হবে, তাও আবার নবুয়তির জন্য। এই হলো এক কথা। আরেকটা ছোট করে যে কথা জিজ্ঞেস করব, সেটা হলো, আপনি একটু বলবেন, এই যে নবুয়তি, এই নবুয়তিটা একজন নারীর কাছে, কোন এক নবীর নবুয়তি একজন নারীর কাছে অনেক দিন পর্যন্ত গচ্ছিত ছিল। আচ্ছা, একটু প্রশ্ন জাগে না মনের মধ্যে, যে এই নবুয়তিও কি গচ্ছিত রাখার জিনিস? এটা কি কোনোভাবেই সম্ভব? এটা কি কোনো খাবারের জিনিস যে আমি একটা জিনিস রাখলাম ফ্রিজে রেখে দিছি কয়েকদিন থাকবে? বা এটা কোনো কাপড় চাপড় আলমারিতে তুলে দিলেই হয়ে গেল, কিছুদিন থাকবে? নবুয়তি তো একটা পাওয়ার। আপনি বললেন যে মুসা নবীর যে হাতের লাঠি ছিল, ওই লাঠি যখন রাস্তা দিয়ে অন্ধকারে যাইতো তখন আলোকিত হয়ে যাইতো, যখন শত্রুর সামনে পড়তো এটা তরবারি হয়ে যাইত, যখন বৃষ্টি আসতো তখন সেটা ছাতা হয়ে যাইত। এই নবুয়তি একটা পাওয়ার, সেই পাওয়ারও কি কোনো নারীর কাছে গচ্ছিত রাখা যায়? যদি রাখা যে থাকে